হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির ছিলাম। হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিয়া উঠিলেন, যাতে প্রিয় হাবিবের দান্দান মোবারক প্রকাশ পাইয়া গেল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রশ্ন করিলেন, তোমরা জানো কি আমি কেন হাসিয়া আছি? আমরা অজ্ঞতা প্রকাশ করিলাম। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিলেন, বান্দা আপন রবের সম্মুখে কিয়ামতের দিন এইভাবে বলিবে যে, খোদায়ে পাক, আপনি বলিয়াছেন আমাদের উপর কোনরূপ জুলুম করা হইবে না। আল্লাহ তাআলা বলিবেন, নিশ্চয়ই হইবে না। তখন বান্দা বলিবে, আমাদের বিরুদ্ধে অন্য কারো সাক্ষী আমরা গ্রহণ করিব না। আল্লাহ পাক বলিবেন, আচ্ছা, তা হইলে তোমার নফসের উপর তোমাকে সাক্ষী বানাইব। তৎক্ষণাৎ তাহার মুখে মোহর লাগাইয়া দেওয়া হইবে ও শরীরের প্রত্যেক অঙ্গ আপন আপন কৃতক্রমের হিসাব দিতে শুরু করিবে। অবশেষে যখন মুখ খুলিয়া দেওয়া হইবে, তখন সে আপন অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করিয়া বলিয়া উঠিবে, ওরে বদবক্ত, ওরে কমবক্ত, তোমাদের সর্বনাশ হোক। তোমাদের সন্তুষ্টির জন্যই তো আমি এত সব পাপে লিপ্ত হইয়াছিলাম। এখন তোমরা নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিলে, কিন্তু তাহারাও তো মজবুর। সেদিন সত্যের খেলাপ কোনো কথাই বলা চলিবে না। একটি হাদিসে আছে, সর্বপ্রথম বাম উরু আপন অপকর্মের হিসাব দিবে, তারপর অন্যান্য অঙ্গ হিসাব প্রদান করিবে। এই জন্য অন্য হাদিসে আসিয়াছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি, হাতের অঙ্গুলিতে গুনিয়া গুনিয়া পড়িতে থাকো, কেননা কিয়ামতের দিন ওইসব অঙ্গ জিজ্ঞাসিত হইবে। সুবহানাল্লাহ।